আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, বরিশালের সন্তান, পীর বংশের পীর এলাকার মানুষ। তো ছোটবেলা থেকে আমার জীবনের গণ্ডি পীরের এলাকা থেকেই বড় হয়ে উঠেছে, যার কারণে আমার আকীদা, আমার মানহাজ সেই তরিকার মতো থাকাটাই স্বাভাবিক। তো আমি আমার শায়েখের সামনে শুধু এতটুকুই বলবো যে আমি ছোটবেলায় কি শিখেছি আর এখন আমার পরিবর্তনটা কি হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের জায়গা থেকে তো আমি ঈমান আকীদার অনেক বিষয় পরিবর্তন করে পেরেছি। সুন্নাত বিদআতের মাঝখানে আমি পার্থক্য তৈরি করতে পেরেছি। পাশাপাশি যতটুকু আমি শিখেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওই আয়াতের মানহাজকে সামনে রেখে আমি খুব ছোট মানুষ, আমার 3টে প্রতিষ্ঠান আছে আমার এলাকায়, প্রায় 250 ছাত্র আছে সেখানে। তো আমি আমার সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বাচ্চাকে সহি সুন্নাহ, আমাকে আমার শায়েখ শেখ খালিদ হাফিজাহুল্লাহ তিনি আমাকে খুব উদ্বুদ্ধ করতেন ইহইয়া সুনান বইটা পড়ার জন্য। অত বড় বই পড়ার ধৈর্য আসলে আমার মধ্যে ছিল না, তার ইন্সপায়ারেশনে আমি ওটা আগাটুগারা পড়তে পেরেছি, অনেক কিছু জেনেছি। জানার পরে আমি আমার মানে যে সন্তানদেরকে এখন আমি লালিত পালিত করছি, তাদেরকে আমি সঠিক মানহাজ এবং সঠিক সুন্নাহ নিয়ে তাদেরকে গড়ে উঠেছি। এবং আরেকটা কাহিনী হচ্ছে যে আমাদের শেখ সাইদ হাফিজাহুল্লাহ তিনি একটা মাদ্রাসা করেছেন, আপনারা জানেন, আল কলম হিফজ মাদ্রাসা। সেখানে একটা সন্তান লালন পালন শীর্ষক আলোচনা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে নতুন অনেক কিছু জেনেছি। তবে সব থেকে যেই জ্ঞানটা আমি সেদিন নিয়েছিলাম সেটা হচ্ছে সালাত পড়ার পরে আমাদের বরিশাল অঞ্চলের মানুষের একটা হচ্ছে যে সালাতের পরে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই কমন ডায়লগ। মুসল্লিও জানে না কি বলে, ইমামও জানে না কি বলে। এবং এছাড়াও যে মিলাদ পড়া, মানুষের বাড়ি কোরআন খতম করা, আমার হিফজ বিভাগে প্রায় 60 জন ছাত্র আছে। আমার আশপাশে সব মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় খতম করতে যায়, বিভিন্ন জায়গায় টাকা ইনকাম করে। বাট আলহামদুলিল্লাহ, আমি আমার কোন সন্তানদেরকে আজ পর্যন্ত কারো বাড়িতে একটা সেকেন্ডের জন্য খতম করতে পাঠাইনি। বরং তাদেরকে সলাতের পরে আমি শেখ সাইদ হাফিজাহুল্লাহর সেদিন যে জিনিসটা আমি দেখেছি, সলাতের পরে তিনি বাচ্চাদের এমাথা থেকে ওমাথা পর্যন্ত হেঁটে হেঁটে তাদেরকে মাসনুন দোয়াগুলো পাঠ করায়। একজনে দাঁড়ায় দাঁড়ায় পাঠ করে, সবাই সেটা সমস্বরে পাঠ করে। এরপরে আমি সেগুলো সব নোট করে আমি প্রত্যেকটি বেলায়, একদম ছোট ছোট 5 বছরের বাচ্চা আমার ওখানে থাকে আবাসিক ভাবে, ওদেরকে দাঁড় করাই করাই ওরা ভুল বলে, তারপর আমি করে সালাতের পরে ওরা প্রত্যেকেই মাসনুন দোয়াগুলো শিখছে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা সুন্নাত বিদআত ওরা শিখছে। বিলাদ ক্যাম্প নাম যে একটা বিষয় আছে, যেটা আমাদের সমাজে একদম ঘরে ঘরে, অনেক গার্ডিয়ানও আমাকে এসে বলে যে হুজুর আমার ছেলেটা যেন একটু মিলাদ পড়তে পারে, ওরা এইগুলো শিখাই দিয়ে। আমি সেই জায়গাগুলো থেকে আমাদের এই সন্তানদেরকে পরিবর্তন করতে পেরেছি। এটা হচ্ছে আমার পরিবর্তন। আর আমি একজন এই ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের একজন নগণ্য ছাত্র হিসেবে আমার তার কাছে আকুতি, আমার এই 3 উস্তাদ শেখ সাইদ হাফিজাহুল্লাহ, শেখ খালিদ হাফিজাহুল্লাহ এবং ডক্টর আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ, এরা যেন আমাদের এই বরিশালের অজপরা গায়ে একটু তাদের পদধূলি পদচারণা দেয় এবং তার সূচনাটা যেন আমার হাত ধরেই হয়। আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে যেন একটা মুহূর্তের জন্য যায়, তার প্রতি আজকে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে আমার এই উস্তাদদের প্রতি। ইনশাআল্লাহ আমরা আশা করছি একদিন আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে যাবে, বরিশাল অঞ্চলের দিনের এই জিনিসটা ছড়িয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকল ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুন। জি ইনশাআল্লাহ আমরা বড়